চলুন দ্বিতীয় শমূয়েল ৮ অধ্যায়ের সেই শ্বাসরুদ্ধকর রক্তক্ষয়ী রণক্ষেত্রে ফিরে যাই। রাজা দাউদের এক মহাকাব্যিক গল্প। চোখের সামনেই যেন তরবারির ঝনঝনানি আর ঢাল ভাঙার শব্দ। এক ভয়ঙ্কর বাস্তব যুদ্ধের ময়দানে লড়ছেন রাজা দাউদ। শত্রুরা ধেয়ে আসছে, কিন্তু দাউদের সেনাবাহিনী বিন্দুমাত্র ভয় নেই, একদম মুখোমুখি চলছে এক রক্তক্ষয়ী লড়াই। অবশেষে ধুলো শান্ত হল। জয় হল রাজা দাউদের, এক বিশাল, অবিশ্বাস্য আর চূড়ান্ত শারীরিক বিজয়। কিন্তু একটু ভাবার বিষয় হল, এত বড় একটা জয়ের পেছনে আসল কারণ ছিল মাত্র একটাই, আর সেটা হল স্বয়ং ঈশ্বরের সাহায্য। ঈশ্বরের ঐশ্বরিক হস্তক্ষেপ ছাড়া এই জয় একদমই অসম্ভব ছিল। যুদ্ধে তো জেতা হল, এবার রাজা দাউদের চোখে ভাসছে সম্পূর্ণ নতুন এক গভীর এবং আবেগময় স্বপ্ন। নিজের হাতে ইট পাথর দিয়ে ঈশ্বরের জন্য এক বিশাল গৃহ বানাবেন, এটাই ছিল তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এখানেই আসে আসল চমক, দাউদের এই রক্তমাংসের যুদ্ধ আর গৃহ নির্মাণের সাথে যিশুর আত্মিক যুদ্ধের দারুণ মিল। দাউদ চেয়েছিলেন একটা বাস্তব মন্দির বানাতে, আর যিশু গড়ছেন এক অদেখা আত্মিক মন্দির, একদম পরিষ্কার একটা তুলনা। আর এই আত্মিক যুদ্ধটা কি? এটা হলো আমাদের রোজকার অদৃশ্য লড়াই। তরবারি দিয়ে নয়, লড়তে হয় বিশ্বাস দিয়ে। এই অদৃশ্য যুদ্ধে জিততে হলে আমাদেরও দাউদের মতোই সম্পূর্ণভাবে ঈশ্বরের সাহায্যের ওপর নির্ভর করতে হবে। দাউদ তো ঈশ্বরের সাহায্যে জয়ী হয়েছিলেন। এবার ভাবার পালা, সামনের আত্মিক যুদ্ধটা আমরা কিভাবে জিতব।